রেখা চরিত্রম বলে নতুন একটা মুভি এসছে মালায়াম ইন্ডাস্ট্রি থেকে, সেটা ওটিটিতে চলে এসছে, এটা হিন্দি ডাব ভার্সনে দেখলাম, কিরকম লাগলো সেটা নিয়ে কথা বলবো। যদি দৃশ্যম আপনি দেখে থাকেন, যদি মুভিটা একটু আপনার ভালো লেগে থাকে দৃশ্যম মুভিটা, তো এই মুভিটা আপনি একদমই মিস করতে পারবেন না। সাসপেন্স অ্যান্ড থ্রিলার পুরো ভরে ভরে দেওয়া আছে। দৃশ্যমে যেরকম আপনি প্রিডিক্ট করতে পারবেন না, এখানেও সেম জিনিস আপনি প্রিডিক্ট করতে পারবেন না অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, লাস্ট পর্যন্ত আপনাকে একদম গ্রিপ করে রাখবে এই মুভিটা। এজ অফ দ্য সিট এক্সপিরিয়েন্স আপনি পাবেন, এইটুকু বলতে পারি। এখানে বড় কোনো কাস্ট নেই, কিন্তু মুভির স্টোরিটা একটু শুনে দেখুন। মুভির স্টোরি প্রথমেই দেখানো হয়, একটা লোক একটা জঙ্গলে যায়, জঙ্গলে গিয়ে লোক না একটা একটা হচ্ছে গোল্ড মানে সোনার ব্যাপারী, মানে যে বেশ প্রভাবশালী লোক, এসে অনলাইনে এসে লাইভে এসে ফেসবুক লাইভে এসে সে বলে যে সে যেখানে বসে আছে জঙ্গলের মধ্যে তার 3 ফুট নিচে সে তারা 30 বছর আগে একটা মেয়েকে পুঁতে দিয়েছিল, এবং সেটাই সে কনফেস করে নিজেকে মেরে দেখাবে। তো এটা নিয়ে সেখানে একটা পুলিশ অফিসার থাকে, সেই পুলিশ অফিসার নতুন ট্রান্সফার হয়ে আসে, সে সেটা নিয়ে তদন্ত করতে শুরু করে, এবং যারা যারা এই কাজটার সঙ্গে যুক্ত ছিল তাদের ম্যাক্সিমাম হয় মেরে দেওয়া হয়েছে বা মারা গেছে, কিন্তু তার মধ্যে একজন ছিল, সে খুব প্রভাবশালী, খুবই প্রভাবশালী, এতটাই প্রভাবশালী যে সেই এই কেসটাকে পর্যন্ত দাবিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তো ফাইনালি কিভাবে এই এই যে যাকে পুঁতে দেওয়া হয়েছিল বা এই মাটির তলায় যাকে রেখে দেওয়া হয়েছিল, কেন রাখলো, কেন তাকে মাটির তলায় পুঁতে দেওয়া হলো, এটা দেখার জন্য আপনাকে এই মুভিটা অবশ্যই দেখতে হবে। মানে একদম সাসপেন্স পুরো ভরে ভরে দেওয়া হয়েছে, যেটা আপনি প্রিডিক্ট করবেন ঠিক তার অপোজিট হবে। অ্যাকচুয়ালি পুলিশ এটাই খুঁজে বার করতে পারছে না অ্যাকচুয়ালি মেয়েটা কে। মেয়েটার যে 30 বছর পর তোর ফেসবুক লাইভ দেখার পর পুলিশ যেখানে তদন্ত করে এবং সেটা খুঁড়ে একটা কঙ্কালও বার করে, কিন্তু অ্যাকচুয়ালি কঙ্কালটা কার সেটা বার করার জন্য পুলিশকে বেশ মানে ধকল তো পেতেই হয়েছে, ইনভেস্টিগেশন করে বারও করে ফেলে অ্যাকচুয়ালি কে। কিন্তু যে প্রভাবশালী লোকটি ছিল সে পুরো কেসটা চাপা দেওয়ার চেষ্টা করে, এবং যে এই অফিসার দায়িত্বে ছিল তাকে ট্রাফিকে পাঠিয়ে দেয়, এবং এই কেসটাকে পুরোটা দাবিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু কেসটা দাবিয়ে দেওয়ার চেষ্টা করে সেই পুলিশটা থামার নয়, সে ট্রাফিকে থেকেই সে ইনভেস্টিগেশন করে এবং সত্য সবার সামনে নিয়ে আসে। কিভাবে সত্য সবার সামনে আনলো, অ্যাকচুয়ালি ঘটনা কি ঘটেছিল, আপনি একদম মুভির শেষে এইটা দেখতে মানে জানতে পারবেন। যেরকম দৃশ্যমে আপনারা দেখেছিলাম একদম সেম এখানেও জানতে পারবেন অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটেছিল একদম শেষে গিয়ে। তো পাজেল গোটা মুভিটা যেরকম দৃশ্যমে আপনাকে পাজেল করে দিচ্ছে, ভাবতে বাধ্য করছে, ব্রেন ইউজ করতে বাধ্য করছে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, এখানেও সেম জিনিস আপনি দেখতে পাবেন। মুভিটা মাস্ট ওয়াচ মুভি। বড় কাস্ট না থাকলেও যারা এখানে অভিনয় করেছে সবাই নিজের কাজ এত ভালোভাবে করেছে, আপনি বুঝতেই পারবেন না যে কোনো মুভি চলছে, আপনি ভাববেন কোনো রিয়েল ঘটনা চলছে। আপনি নিজেই এই মুভির মধ্যে ইনভেস্টিগেশন অফিসার হয়ে যাবেন, নিজেই খুঁজতে শুরু করবেন যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি এর মধ্যে হয়তো এ সাসপেক্ট হতে পারে, হয়তো মুভিটা এইভাবে হতে পারে। তো কিছুটা আপনি প্রেডিক্ট করতে পারলেও, যদি আপনি প্রচুর মুভি দেখে থাকেন ক্রাইম সাসপেক্টের ওপর, তো আপনি কিছুটা প্রেডিক্ট করতে পারবেন, কিছুটা ঠিক হবে আবার কিছুটা ভুল হবে, বেশ নিজের ব্রেনের সঙ্গে নিজে খেলতে পারবেন। যাই হোক, মাস্ট ওয়াচ মুভি। এই মুভিকে আমি দিলাম 3.5 আউট অফ 5 স্টার। মুভিটা দেখুন, দারুণ লাগবে। আর এই ভিডিও এতটাই, ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, বাই।